বনের এক কোণে ছিল একটা ছোট্ট পাখিদের স্কুল। ওই স্কুলে পড়তো টুনি আর টুনা, দুই ভাই বোন। টুনি খুব নিয়মিত আর মনোযোগী ছাত্রী। আর টুনা, সে বরং দুষ্টু, চঞ্চল, আর খেলতেই বেশি ভালোবাসে। সকালে টুনি তার পালক আঁচড়ে সুন্দর করে ইউনিফর্ম পরে স্কুলে রওনা দেয়। টুনা তখনও বিছানায় গড়াগড়ি করছে। টুনি বলল, টুনা, ওঠো, দেরি হয়ে যাবে। টুনা বলল, আরো 5 মিনিট। শেষমেশ টুনা যখন আস্তে আস্তে উঠল, ততক্ষণে স্কুল শুরু হয়ে গেছে। সে তাড়াতাড়ি ডানায় ঝাঁপ দিল আর হাওয়ায় উড়ে গিয়ে টুনির পাশে বসল। শিক্ষক টিচার স্যার এসে বললেন, শোনো পাখিরা, আগামীকাল আমাদের স্কুলে গল্প বলার প্রতিযোগিতা হবে। সবাইকে একটি করে গল্প তৈরি করে আনার নির্দেশ দিচ্ছি। तो সব हेलो गाइस, পাখিরা খুশি। बाल वाली টুনি তো टूनी चिड़िया লাফিয়ে का উঠল वीडियो लेके আনন্দে। हाजिर है। সে গল্প इससे বলা कमेंट आया খুব था कि बाल পছন্দ वाली করে। टूनी चिड़िया का কিন্তু कार्टून টুনা একটু कैरेक्टर চিন্তিত। बनाइए। সে টুনিকে ফিসফিস করে জিজ্ঞেস করল, টুনি, গল্প বলতে কি খুব কঠিন? টুনি হেসে বলল, না টুনা, শুধু নিজের কল্পনা ব্যবহার করো আর মজা করে বলো। বাড়ি ফিরে টুনি তার খাতায় লিখতে শুরু করল একটি গল্প, যেখানে একটি ছোট পাখি তার বন্ধুদের সাহায্য করে কিভাবে সাহসী হয়ে ওঠে। সে ভাবনা করে, কল্পনা করে, মাঝে মাঝে টুনাকেও গল্পটা পড়ে শোনায়। আর টুনা, সে খাতায় কিছুই লেখে না। সে ডালে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবতে থাকে, যদি আমি একদিন চাঁদে যেতাম। সেই ভাবনা থেকেই তার মাথায় আসে এক মজার কল্পনার গল্প, টুনার চাঁদে অভিযান। সে ঠিক করল, সে মুখে মুখেই গল্প বলবে, খাতা ছাড়াই। পরদিন সব পাখিরা তাদের গল্প বলতে আসে। কেউ বলছে রাজকুমারীর গল্প, কেউ বলছে বনের ভয়ঙ্কর শেয়ালকে হারানোর কাহিনী। তারপর মঞ্চে আসে টুনি। সে স্পষ্ট করে, সুন্দরভাবে বলে তার গল্প, সাহসী সোনালী পাখির গল্প। সবাই মুগ্ধ হয়ে শোনে। তারপর আসে টুনা। সে বলল, আমার গল্পের নাম টুনার চাঁদে অভিযান। আমি একদিন চাঁদে গিয়েছিলাম। চাঁদে গিয়ে দেখি সেখানে প্যাঁচারা দুধ দিয়ে চা বানায়। আর সেখানে রয়েছে হালকা বাতাসে ভেসে থাকা মাছের দল। আমি তাদের সাথে খেলা করেছি। তারপর তারা আমাকে এক মজার চকোলেট দিল, যা খেলে গান গাওয়া শুরু হয়। সবাই হেসে কুটি কুটি। কেউ বিশ্বাস করতে পারে না এমন মজার গল্প টুনা বানাতে পারে। শেষে টিচার স্যার বললেন, আজকের 2 বিজয়ী, টুনি, কারণ তার গল্পে ছিল শিক্ষা, আর টুনা, কারণ তার গল্পে ছিল কল্পনা। টুনি আর টুনা দুজনেই হাসি মুখে মঞ্চে উঠে পুরস্কার নিল। তারপর টুনা বলল,